শীত তো প্রায় শেষের দিকে, তো শীতে কি এবার পিঠা খাওয়া হয়েছে? এটাই আফসোসের যে শীত শেষ হয়ে যাচ্ছে এবং শীতের মূল আকর্ষণটাই হচ্ছে পিঠা। পিঠা খাই বা না খাই, দর্শকদের অন্তত পিঠার খোঁজ জানাতে পারি, কোথায় পিঠার উৎসব হচ্ছে, এই পিঠাপুলির আয়োজন হচ্ছে সেটা জানাতে পারি। শীত মানেই পিঠাপুলির উৎসব। ভোজন রসিক বাঙালির চুলায় প্রতিদিনই বানানো হচ্ছে নানা পদের মিষ্টান্ন। দিনাজপুর থেকে সেই আয়োজনের খবর জানবো আমরা। আমাদের সহকর্মী মাহফুজুল হক তিনি যুক্ত হচ্ছেন। জানি না মাহফুজ, আপনি পিঠা খেয়েছেন কিনা, আমরা দুজন কেউই খাইনি শীতে পিঠা এখন পর্যন্ত মনে হয়। তো যাই হোক মাহফুজ, কেমন দেখছেন শীতের এই আয়োজনটা? শুভ সকাল মাহফুজ। হ্যাঁ, শুভ সকাল। দিনাজপুরে যে শীত, আসলে এটা হাড় কাঁপানো শীত আমরা বলে থাকি। এখন শীতের প্রকোপ 2-3 দিন ধরে কিছুটা কমলেও আজ আবার শীতের প্রচন্ড কুয়াশা। এই কুয়াশার মধ্যে আসলে ঘর থেকে বের হওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই এলাকার মানুষের। তারপরও আজকে আমরা যমুনা টেলিভিশনের সৌজন্যে এই যে শীতের যে পিঠা, এই পিঠার যে আয়োজন হয়ে থাকে, এই আয়োজনটা দেখানোর চেষ্টা করছি। আসলে মূলত এটা গ্রামীণ একটা আয়োজন। এই গ্রামীণ আয়োজনেই শীতের পিঠা হয়ে থাকে, আয়োজন হয়ে থাকে। তো আমরা আছি শহরে। শহর কেন্দ্রিক এই শীতের পিঠাটা আয়োজন করাটা আসলে একটু কষ্টকর ব্যাপার হয়ে থাকে। আমরা একটু দেখাতে চাচ্ছি যে এই আজকে যে শীতের মধ্যে আসলে চুলাও জ্বলছে না ঠিক মতন, ঠান্ডার কারণে কুয়াশায় সব ভিজে গেছে। এই কারণেই এই চুলা একটু দেরি হচ্ছে। তারপরেও এই যে দেখেন যে ভাপা পিঠা যেটাকে বলে থাকি, এই যে চুলার নিচে গরম পানি যে ভাপ উঠে, এই ভাপ থেকেই কিন্তু আসলে এই ভাপা পিঠার সৃষ্টি। আমরা এই ভাপা পিঠা তৈরি হচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো যমুনার দর্শকদেরকে দেখাতে সক্ষম হব যে এই ভাপা পিঠা। আর এখানে অনেকে আসলে অপেক্ষা করছে, এই যে শিশু, আজকে শিশুদেরকে নিয়েই মূলত এই ভাপা পিঠার আয়োজন। এই যে দেখেন, আমরা দেখাতে চাচ্ছি যে শিশুরা এই ভাপা পিঠার জন্য, চিতুয়া পিঠার জন্য অপেক্ষা করছে। ভাপা পিঠা তৈরি হচ্ছে, এই ভাপা পিঠা তৈরি হলেই তাদের সামনে চলে আসবে। রয়েছে এখানে এই দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল, যারা এই মূলত এই ভাপা পিঠার আয়োজনটি করেছে। এখানে কিন্তু স্কুলের এই আইডিয়াল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের কিন্তু আসলে নাই। তবু আমরা একটু দেখাতে চাই, বলতে চাই যে তারা কি জন্য এই আয়োজনটি করেছে। আমরা এই আইডিয়াল স্কুলের যিনি কর্ণধার আছেন, তিনি আমাদেরকে এই যে আয়োজনটা কেন হয়েছে, কেন করেছেন তারা, এই শীতের দিনে এত সকালে বাচ্চাদেরকে কেন নিয়ে এসেছেন, তার মুখ দিয়ে আমরা কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শীতের এই সকালে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পিঠা উৎসব করা হচ্ছে। পিঠা উৎসবে আসলে বাচ্চাদের গ্রামীণ যে ঐতিহ্য আছে, বাচ্চারা যে পিঠা খায়, আগে আমাদের দাদা দাদিরা ছিল, নানারা ছিল, অনেক রকমের পিঠা ছিল, কিন্তু এখন কালেক্রমে পিঠা হারিয়ে যাচ্ছে। আমাদের আমাদের বাচ্চাদেরকে দেখাতে যাচ্ছে আমরা আবার আগের মতো করে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ পুলি থেকে অনেক পিঠার আয়োজন করতে চাই আমরা, যেন তারা আবার গ্রামীণ পরিবেশটা ফিরিয়ে পায় এবং তারা যেন বুঝতে পারে যে আমাদের সংস্কৃতিতে পিঠা আছে এবং তারা যেন জানতে পারে। এখানে আমাদের অনেক বাচ্চা কাচ্চা আসছে, আমাদের অনেকে আসছে আজকে পিঠার এই আয়োজনে। আমরা দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল থেকে বলতে চাই, সারা বাংলাদেশকে বলতে চাই, গোটা ওয়ার্ল্ডকে বলতে চাই যে আপনারা দিনাজপুর আসবেন, দেখবেন। এবং আমাদের দিনাজপুরে শুধু পিঠা না, আমাদের চিকনগুলা, চিনিগুলা, চাল পাওয়া যায়, লিচু পাওয়া যায়। আমাদের শহরটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা আসে দেখতে পারেন, আমাদের এই পিঠার আয়োজনগুলো দেখতে পারেন এবং সকলের পিঠার দাওয়াত থাকে আপনাদের সকলে। এই ধন্যবাদ। যে আপনারা যে পিঠাটি দেখছেন, এই পিঠাটি আসলে এখন তৈরি হলো। এই পিঠাটি এখন বাচ্চাদের কাছে চলে যাবে। আচ্ছা, এই যে গ্রামীণ যে এই যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা আসলে ধরে রাখার পিঠা তৈরি করছে। আমরা একটু, যিনি পিঠা তৈরি করছেন তারও একটু কথা শুনতে চাই, তিনি কিভাবে তৈরি করছেন। আচ্ছা, এই পিঠাটা তৈরি করতে কতক্ষণ সময় লাগে? তৈরি হয়ে গেলে, চুলা জ্বললে আমাদের পিঠাটা তৈরি করতে সময় লাগে না, এই দিতেই হয়ে যায়। এটা একটু সকালবেলা তৈরি করতে আচ্ছা, যে বাচ্চারা অপেক্ষা করছে, চাই আমরা আরেকটি কথা বলে রাখি, স্কুলের টিচাররা অপেক্ষা করতেছেন, ওনারাও দেখে আছেন, বাচ্চারা খাওয়ার পরে হয়তো ওনারাও খাবেন। ওনারা এই পিঠা থাকবে বেলা 10টা পর্যন্ত আয়োজনের ইয়ে রাখা হয়েছে এবং এই
পর্যন্ত এই পিঠা খাবে বাচ্চারা। আমরা একটু বাচ্চাদের কাছ থেকে একটা অনুভূতি নিতে চাই, তারা কি জন্য অপেক্ষা করতেছে, তারা কি করতেছে, তাদের কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, তোমরা কি জন্য এখানে অপেক্ষা করতেছো বলো তো, কি খাওয়ার জন্য অপেক্ষা করতেছো? আমরা শীতকালীন ভাপা পিঠা খাওয়ার জন্য অপেক্ষা করছি। অনেক মজা হচ্ছে, অনেকজন এসেছে, বন্ধু এসেছে। পিঠা খাওয়ার পর অনেক মজা হবে। হ্যাঁ, তুমি কি জন্য এসেছো এখানে? বলো 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 বলো, তুমি বলো, আমরা পিঠা খাওয়ার জন্য আসছি এখানে। তুমি কি জন্য এসেছো? পিঠা খাওয়ার জন্য শীতকালে এই পিঠা কি তোমরা খেতা আগে কোথাও? হ্যাঁ, কোথায়? আমাদের খালামণি বাড়ি যায়। এই যে খালামণির বাড়ি, যে এই খালামণির বাড়ি, যে আসলে এই যে নানার বাড়ি, নানির বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, এই যে বাচ্চার মুখে শুনলেন খালার বাড়ি যে তারা পিঠা খেত, আসলে এই যে গ্রামের বাড়ি, এই গ্রামের বাড়িতে যাওয়ার যেই আনন্দটা এই বাচ্চাদের মধ্যে থাকে, এই বাচ্চারা আসলে এটার অপেক্ষা করে থাকে এবং এই বাচ্চারা যতক্ষণ পর্যন্ত এই শীতের পিঠা না খায় ততক্ষণ পর্যন্ত হয়তো তারা এই শীতের অনুভবটা, শীতের যে মৌসুমের যে অনুভব, এই অনুভবটা তারা করতে পারে না। আমরা একটু আপনাকে বলতে চাই যে এই যে আয়োজনটা, এই আয়োজনটা যদি শহর কেন্দ্রিক, এই যে এই আয়োজনটা যদি বিভিন্ন স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন মানুষ যদি এই আয়োজনটা করে থাকে, তাহলে হয়তো এই শীতের যে পিঠা উৎসব বা শীতের যে পিঠার যে স্বাদ, এটা কিন্তু আসলে এই শহর কেন্দ্রিক বাচ্চারাও এটার মর্ম বুঝবে এবং এটা সম্পর্কে জ্ঞান। ধন্যবাদ মাহফুজ আমাদের সঙ্গে দিনাজপুর থেকে যুক্ত হয়ে পিঠা উৎসবের খবর জানানোর জন্য, এবং শীতের সকালে বেশ এই উষ্ণতা দিল নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে এই খবরটা, এবং আপনিও সৌভাগ্যবান যে এই পিঠা উৎসব কভার করতে গিয়ে নিশ্চয়ই শিশুরা পিঠা খাচ্ছে, তার সঙ্গে আপনিও পিঠাটি খাবেন, শুধু আমরাই খেতে পারলাম না। পারলাম না।